আজব মশাই, ওই লোকটাকে আমাদের ধরতেই হবে। ওর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। ছাড় ওকে, ছাড়। এক পায়ে গলে না এর গলার নলিটা ছুরিটা দিয়ে কেটে দেবো। আপনি শুনুন, এমন করবেন না, কথাকে ছেড়ে দিন। ওই দেখি ব্ল্যাকমেল করছি, ছাড়বো না, তোকে ছাড়বো না কিন্তু আমি। আজব মশাই, আপনি অস্থির হবেন না। এই লোকটাই শঙ্কু কাকাকে থানায় মেরেছিল, এর মুখ থেকে আমি নিশ্চিত। ছাড়, কথাকে ছাড়, ছাড় কিন্তু। এই চুপ, একদম চুপ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ভালো ভালো বলছি, ছাড়। আজব মশাই, আজব মশাই, আপনি অস্থির হবেন। ওটা নামিয়ে কথা বলো, ওটা নামিয়ে কথা বলো। ছেড়ে দিন। আরে একটা কথা বললে নলিটা না কেটে দেবো। কি করে সেভ করবো গোবরদেবীকে, কি করে? পালাতে পারবি না কিন্তু তুই এখান থেকে, ওকে ছাড়। পালিয়ে যাবে কোথায়? পেছনে দেখ। ওই লোকটা গেল কোথায়? মাই গড, এটা তো একটা ঐতিহাসিক মূর্তি। এটা নিয়ে তো থানায় কেস চলছে। এটা কি পাচার করার ধান্দা ছিল এদের? বল, বল শঙ্কুকে তুই মেরেছিলি কিনা, বল সত্যি বল। কিরে? আপনি শান্ত হন। চুপ, একদম চুপ। কেউ ঢুকবি না আজকে আমার মাঝখানে, আমার মাঝে কেউ ঢুকবি না আজকে। বল, বল, এই বল, বল শঙ্কুকে তুই মেরেছিলি কিনা, বল। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কি করছেন কি আপনি? কি করছেন আবার? কি চুরি ধরেছিল তোর গলায়? ওকে আমি আমি ঠিক আছি। এই মনে পড়ছে? প্রত্যয় সরকার, ইন্সপেক্টর প্রত্যয় সরকার, মনে পড়ছে? শোন, জেলে তো তুই যাবি, তার আগে সব সত্যিগুলো স্বীকার কর। বল, এটা কোত্থেকে এলো? এই মূর্তিটা কোত্থেকে পেয়েছিস? বল বল বল। বড়বাবু, দাঁড়া, পরিষ্কার করে জোরে জোরে বল। বল। বড়বাবু, মানে জয়দেব বিশ্বাস আমাকে এটা দিয়েছিল, ডকে দিয়ে
দিয়ে আসার জন্য। থানায় শঙ্কুকে তুই মেরেছিলি, বল মেরেছিলি কিনা বল, নাহলে আমি। আমাকে মারবেন না, আমাকে আমাকে গুরু যাহা বলতো আমি তাই করতাম। সব অর্ডার আসতো বড়বাবুর কথায়। আপনারা জানেন না বড়বাবু হেভি ডেঞ্জারাস। বড়বাবুর কথা ছাড়া পাতাও নড়ে না। আমার বাবাকে তুমি খুন করেছিলে তাই তো? স্বীকার করো সত্যিটা। জানি না, আমি জানি না, কিন্তু বড়বাবু হেভি ডেঞ্জারাস। উনি উনি ওনার পথে আসা কোনো কাটাই রাখেন না। রাখি ওকে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যা। আর যা যা বললো সব রেকর্ড করা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেকক্ষণ হলো ফোন করেছি। হ্যাঁ, মন্দিরবাড়ি লেনের এখানে তাড়াতাড়ি ফোর্স পাঠান। পাচক মশাই, তার মানে সব সন্দেহের তীর জয়দেব বিশ্বাসের দিকেই যাচ্ছে। যেভাবে কেলটুকে ধরা গেল সেভাবে জয়দেব বিশ্বাসকে ধরা যাবে না। উনি যে অরুণ আঙ্কেলকে মেরেছে এটা ওনাকে দিয়ে স্বীকার করাতে হবে, নাহলে কোনো মতেই আমরা প্রমাণ করতে পারবো না যে জয়দেব বিশ্বাসই অরুণ আঙ্কেলকে মেরেছে। আমাদের এবার বড় কিছু একটা ভাবতে হবে। জয়দেব বিশ্বাসকে জালে জড়াতেই হবে পাচক মশাই, কিছু একটা করতেই হবে। আমাকে 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 দেবেন না স্যার, আমি আর একসাথে ফাইট করে জিততে পেরেছি আমরা। চিন্তা করিস না, চল। স্যার স্যার আর করবো না স্যার। স্যার আমি আর কোনোদিন কিছু করবো না স্যার। ভেতরে ওকে। আরে স্যার স্যার আমার ছেড়ে দিন স্যার। সত্যদা, আমরা এখানেই অপেক্ষা করছি, তুমি যাও। হ্যাঁ, তুই বরঞ্চ যা একবার স্যারের সঙ্গে কথা বলে। আমার ছেড়ে দিন স্যার। চুপ কর, কথা কম। এই দেখো, স্যার। এই কি ইন্সপেক্টর সরকার, আপনি এখন আপনার সাসপেনশন তো এখনো ওঠেনি, আর শুনলাম আপনি নাকি বাড়তি ফোর্স চেয়ে পাঠিয়েছেন। কি ব্যাপার বলুন তো? আসলে স্যার, থ্যাংক ইউ স্যার। থানায় শঙ্কুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ওটা একটা খুন ছিল স্যার। হোয়াট? ইয়েস স্যার। খুন মানে? আমি বলছি স্যার। অফিসার্স, সবার কাছে ইনফরমেশন রয়েছে, ব্রিফ করা রয়েছে, সার্চ শুরু করুন সবাই মিলে। এক্সকিউজ মি, শঙ্কু কাকা যেদিন লকআপে মারা গিয়েছিল সেই দিন আরেকজন কয়েদি লকআপে ছিল। এই লোকটা সেই কয়েদিটাই। আর শুধু তাই নয় স্যার, এই গোবরডাঙ্গার মার্ডার কেসটায় যে গাড়িটা ব্যবহার হয়েছে সেই গাড়িটা আমরা জয়দেব বিশ্বাসের বাড়িতে পেয়েছি। এই জাস্ট এক্ষুনি আমরা জয়দেব বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম, একটা ছবিও তুলে এনেছি। এই যে স্যার, প্রিন্ট আউটগুলো প্রমাণ হিসেবে। আর সঙ্গে কেলটুর স্বীকারোক্তিও রয়েছে। এই যে স্যার, শুনুন। থানায় শঙ্কুকে তুই মেরেছিলি, মেরেছিলি কিনা বল। সব অর্ডার আসতো জয়দেব বিশ্বাস বড়বাবুর কথায়। তো বিরাট বিরাট একটা ক্রাইম চলছে ইন্সপেক্টর সরকার। এখানেও শেষ নয় স্যার, দ্য গ্রেট বিশ্বাস কেমিক্যালসের বাক্স থেকে আমি চোরাই মূর্তি পেয়েছি স্যার।